আজকে প্রিন্সিপাল অফ নেভিগেশনের ইকুইডিস্টেন্স প্রজেকশনের একটা ম্যাথ করার চেষ্টা করি। এটা দেখি কি বলেছে। প্রথমে, অন দ্য প্লেন অফ রেশনাল হরাইজন ড্র দ্য সেলিশিয়াল স্পেয়ার ফর অ্যান অবজারভার ইন ল্যাটিটিউড 48 ডিগ্রি নর্থ টু শো ফলোয়িং: স্টার এক্স ডিক্লিনেশন 15 ডিগ্রি নর্থ, এলএচে দেওয়া আছে 60 ডিগ্রি, স্টার ওয়াই ট্রু অল্টিটিউড দেওয়া আছে 32 ডিগ্রি, আর অ্যাজিমুথ দেওয়া আছে 23 ডিগ্রি ইস্টে। তো ফ্রম এই ডায়াগ্রাম থেকে আমাদের যেটা করতে বলছে যে ট্রু অল্টিটিউড আর অ্যাজিমুথ বের করতে হবে স্টার এক্স এর জন্য এবং এলএচে অ্যান্ড ডিক্লিনেশন ওয়াই এর জন্য। তো আমি সুবিধার জন্য এই স্কেল থেকে প্রত্যেক 0.5 সেন্টিমিটারের জন্য এই 0.5 সেন্টিমিটারের জন্য আমি 10 ডিগ্রি ধরে নিব। তো সেক্ষেত্রে 4.5 হলে 4.5 এর যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো। তো আমি খাতার এই পাশে আগেই এঁকে নিয়েছি একটু। তো এখান থেকে আমি নিয়ে নিই ব্যাসার্ধটা। প্রথমে ব্যাসার্ধটা নিয়ে নিলাম। ব্যাসার্ধটা নিয়ে নিয়ে মোটামুটি মাঝামাঝি জায়গায় একটা বৃত্ত এঁকে ফেলি আগে। ঠিক আছে, তো এটা আমার মোটামুটি সেলিশিয়াল স্পেয়ার হয়ে গেল। এখন যেহেতু এটা অনেকটা সম্পাদ্যর মতো, তো প্রত্যেকটা মাপ একদম যতটা সঠিক নেওয়া যায়। তো আপাতত প্রথমে আমি এটার সেন্টারটা নিয়ে নিই, অর্থাৎ এটা নিয়ে নিলাম। তো মোটামুটি এটা নিয়ে ফেললাম। এখন আমার যেহেতু 0.5 করে আমি নিছি 10 ডিগ্রি প্রত্যেকটা, তো এই জায়গাতে এখান থেকে, অর্থাৎ এটা তো আমার জেনিথ, মাঝখানেরটা হলো জেনিথ। তো এই জেনিথ আর সাউথ এখান থেকে এই পর্যন্ত আছে 90 ডিগ্রি। তার মানে এখান থেকে যদি আমি 0.5 করে কেটে নিই, প্রত্যেকটা ঘরে আমার 10 ডিগ্রি করে থাকবে। তো আমরা মোটামুটি এভাবে করে প্রত্যেকটা 0.5 করে করে এখানে নিলাম। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30, 40, 50, 60, 70, 80, 90। এখন আমার ল্যাটিটিউড দেওয়া আছে 48 ডিগ্রি নর্থে। তার মানে আমার WQU এর নর্থে থাকবে আমার ল্যাটিটিউড। তো আমরা ল্যাটিটিউডটা এদিকে আসবে, তো 48 ডিগ্রি বলা আছে, তাহলে 48 হলে আমরা নিয়ে নিতে পারবো। তাহলে এটাতে আমরা নিয়ে নিই 48 ডিগ্রি, তাই তো? তাইলে 10, 20, 30, 40, 48 মানে একটু কম, 50 থেকে একটু কম। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটা হলো আমার ল্যাটিটিউড। ঠিক আছে, এই জায়গাটুকু ল্যাটিটিউড, আর এটাই কিন্তু আমার কিউ এর পজিশন, কারণ কিউ আর জেড হলো আমার ল্যাটিটিউড। তাহলে এখন WQU এর যে সার্কেলটা আছে সেটা আমাদেরকে আঁকতে হবে। সেটা আঁকার জন্য কি করতে হবে আমাদেরকে? এই কিউ থেকে W পর্যন্ত যে জায়গাটা, এই জায়গার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো। W থেকে এরকম সেম আর আরো দুইটা বৃত্তচাপ আঁকবো। এখানে একটা আঁকলাম, এটা আঁকলাম। তো আমার এটা হয় না, একটু আর একটু এঁকে নিই। ঠিক আছে, তাহলে দেখেন এই যে দুইটা বৃত্তচাপ আমার আঁকা শেষ। তো এই দুইটা বৃত্তচাপকে আমি যখন যোগ করব, আমার যে মেরিডিয়ান, অর্থাৎ অবজারভার যে মেরিডিয়ানটা, এখানে কোন একটা জায়গা তো ছেদ করবে। ঠিক এখানে ছেদ করলো। এই যে জায়গাটা ছেদ করলো না, এটা হলো আমার সেন্টার এই QW এর জন্য। তো এইখান থেকে নিয়ে আমি বৃত্তটা আঁকবো। এই যে এখান থেকে নিলাম। নেওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যত শার্প থাকবে আপনাদের তত অঙ্কটা ভালো মিলবে, মানে যত পেন্সিলটা শার্প থাকবে। তো এই যে দেখেন, এইটা নিয়ে নিলাম, আমার এই সার্কেলটা পেয়ে গেলাম। তারপর আমাকে কি বলছে? তারপর আমাকে বলছে যে ডিক্লিনেশন হলো কত ডিগ্রি? 15 ডিগ্রি নর্থ। ডিক্লিনেশনটা আমরা কোথা থেকে মেজার করি? কিউ থেকে। যেহেতু নর্থে আছে, কিউ এর থেকে নর্থের দিকে হবে। তো এই জায়গাটা, তার মানে এখানে আছে 48। হ্যাঁ, 48 এর থেকে আরো উপরের দিকে আমার 15। তাহলে 48 এর থেকে আমরা 15
বিয়োগ দিলে কত থাকে দেখি, 48 বিয়োগ 15, তাহলে 33, অর্থাৎ এইখান থেকে আমার এখানে 33 পর্যন্ত নেমে আসতে হবে। ওকে, তাহলে 33 আমরা কাটি, এই জায়গাটা 33 পর্যন্ত কাটি। তাহলে যে 10, 20, 30, এই 2, 33, মোটামুটি এইটা হলো আমার ডেক্লিনেশন। ওকে, এই বিন্দুটাতে। তো এখন ডেক্লিনেশন সার্কেলটা আঁকতে হবে। ডেক্লিনেশন সার্কেলটা আমার যে পোলার ডিস্টেন্স আছে, ওই ডিস্টেন্স, ডেক্লিনেশন এবং পোলার ডিস্টেন্স এই জায়গাতে। এখন পোলার ডিস্টেন্সটা কোথায় আমার, যেহেতু এই দিক থেকে এই পর্যন্ত 48 আছে, তারপরে নর্থের থেকে এইদিকেও 48 যে জায়গাটা, এটাই হলো আমার পোলার ডিস্টেন্স। তাহলে এখান থেকে আমরা 48 নিয়ে নিই, 10, 20, 30, 40, 48 সামহাও এই জায়গায়, এটা হলো আমার পি। ওকে, তাহলে ডেক্লিনেশন সার্কেলটা একদম সহজ। পি থেকে আমার ডেক্লিনেশনের যে বিন্দুটা আছে, এই জায়গাটাতে আমি যে সার্কেলটা আঁকবো সেটাই হলো আমার ডেক্লিনেশন সার্কেল। অর্থাৎ আমার স্টারটা এই পথ দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে রাইজ করতেছে, ইস্টে এভাবে যাচ্ছে, এটা আমার মেরিডিয়ানে পড়তেছে, এভাবে যে ওয়েস্টে সে সেট করছে, এটাই আমার ডেক্লিনেশন সার্কেল। এখন আমাকে যেটা বলছে যে আমার এলএইচ এটা হলো কত দেওয়া ছিল, 60 ডিগ্রি। অর্থাৎ আমার এলএইচ এটা যদি 60 ডিগ্রি হয়, এইটার উপরে অর্থাৎ WQU এর এখানে আবার আমরা ওই সেম সিস্টেমে 0.555 করে আমরা কেটে নিব আমার। তো একটু এটা নিয়ে আর একটা হলো যে এখান থেকে যখন নিব 0.5, একটু অল্প একটু বেশি নিলে খুব সুন্দর মিলে। তো এখান থেকে আমার 60 ডিগ্রি নিয়ে নেব এলএইচ এ, 10, 20, 30, 40, 50, 60, এটা হলো আমার এলএইচ এর 60 ডিগ্রি। ওকে, এখন পি থেকে এখানে আমার আর একটা বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে, পি থেকে এলএইচ পর্যন্ত। এটা আঁকার জন্য কি করব, একই ধরনের এখান থেকে এই জায়গাটা থেকে এবং পি এর যে জায়গাটা আছে এটার মাঝামাঝি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা ব্যাস বৃত্তচাপ, দুঃখিত, এই পাশে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ নিব। ঠিক পি থেকে এই পাশে একটা বৃত্তচাপ আর এই পাশে একটা বৃত্তচাপ নিব। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হলো যে এই যে কিউটা যেটা ছিল, এটাকে একটা স্পর্শক টানতে হবে একদম। যদি পারা যায় প্যারারুলার দিয়ে করলে হয়তো আরো ভালো হয়। এটা যত নিখুঁত নেওয়া যাবে এই অঙ্কটার উত্তরটা তত সুন্দর আসবে। তো এটা আমার আগে করা দরকার ছিল, তো সমস্যা নেই, এখন করে নিচ্ছি। তো স্পর্শক টানলাম। এখন আমরা যে এই যে দুইটা বৃত্তচাপ পাইলাম, এই দুইটা বৃত্তচাপকে যদি আমরা যোগ করি, এইটা আর এইটা পেয়েছি, এই যে স্পর্শকটা আঁকলাম এখানে যেখানে ছেদ করতেছে, এটা হলো আমার পয়েন্ট। এখান থেকে আমি পিতে আর আমার এলএইচ যেটা আছে এটাতে আমি আমার বৃত্তচাপটা আঁকতে পারবো। তাহলে কিন্তু আমার এই বৃত্তচাপটাও আমার হয়ে গেল। এখন ডেক্লিনেশন যে সার্কেলটা আছে, এই যে পি থেকে এলএইচ এই যে যেটাকে আঁকলাম, এই যেখানে ছেদ করছে এটাই হলো আমার চাচ্ছে, অর্থাৎ এটাই হলো আমার এক্স এর পজিশন। আর এখন এখান থেকে জেনিথ থেকে আমি এই পজিশনটাকে যখন যোগ করে দিব, তাহলে আমি আমার ট্রু অল্টিটিউডও পাওয়া যাব। অর্থাৎ এই রেশনাল হরাইজন থেকে এইখান পর্যন্ত যেটা, এটা হলো আমার ট্রু অল্টিটিউড। এখন আমি দেখি এখানে কতটুকু আছে, মেজার করে দেখি। এখানে আমি পাচ্ছি 1.5, যেহেতু আমরা 0.5 এর জন্য 10 ডিগ্রি নিছি, 10, 20, 30, হ্যাঁ 1.5 মানে আমার এখানে 30, মানে প্রত্যেক 5.5 এর জন্য যেহেতু 10 নিচ্ছে, তাহলে 10, 20, 30, তাহলে আমি ট্রু অল্টিটিউড পাচ্ছি 30 ডিগ্রি। এটা লিখে ফেলি আমরা, তাইলে ট্রু অল্টিটিউড পাচ্ছি 30 ডিগ্রি। এখন অ্যাজিমুথটা কত, অর্থাৎ এই জায়গাটা থেকে, তাহলে এখন এই যেই কোণটা পাইলাম, অর্থাৎ জেড কোণটা এই পাশে, তো এটা কিন্তু আমার অ্যাজিমুথ স্টার এক্স এর জন্য। তো আমরা চাঁদা দিয়ে মেপে দেখি, মাপলে মোটামুটি 85 পাচ্ছি আমরা। তো আমার অ্যাজিমুথ পেয়ে গেলাম
85 ডিগ্রি থেকে এই জায়গা পর্যন্ত এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাজিমুথ জেড জেড যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আছে 85। চাইলে আমরা অ্যাজিমুথটাও পাচ্ছি এক্স এর জন্য, অ্যাজিমুথ অফ এক্স ইকুয়াল টু 85 ডিগ্রি, এটা সাউথ 85 ডিগ্রি ওয়েস্ট, যেহেতু সাউথ 85 ডিগ্রি ওয়েস্ট। আচ্ছা, এরপর ওয়াইয়ের জন্য যেটা বলছে, ওর অ্যাজিমুথ দেওয়া আছে হলো 23 ডিগ্রি ইস্ট, অর্থাৎ ইস্টে ওর অ্যাজিমুথটা দেওয়া আছে। অ্যাজিমুথ আমরা জেড থেকে করব, তাইলে 23 ডিগ্রি আমরা এটা কেটে নিই এখানের উপরে, এখান থেকে তাহলে 23টা কোথায় আসে দেখি, 10 20 23, 1 2 3, মোটামুটি এখানে। তাহলে এটা যখন আমি যোগ করব, এটা হলো আমার ওয়াইয়ের, আমার স্টার ওয়াইয়ের এই যে এই জেডটুক, এটা হলো আমার 23 ডিগ্রি, এটা হলো অ্যাজিমুথ। যেখানে ছেদ করছে এই যে স্পর্শক টাকছিলাম, এটাই হলো ওয়াইয়ের পজিশন। এখন এখান থেকে এইটাতে আমরা কতটুকু আছে দেখি, এখান থেকে এখানে প্রায় আমি পাচ্ছি 10 10 20 30, আমার প্রায় 33, 32 থেকে 32ই মোটামুটি, একটু ক্যালকুলেশনের জন্য আমার 33 আসছে হয়তো বা স্পর্শকটার জন্য। তো এটা মোটামুটি এখান থেকে, অর্থাৎ এখান থেকে এই জায়গাটুকু তো আসে হলো 32 ডিগ্রি, এটা হলো ট্রু অল্টিটিউড অফ ওয়াই। তো এটাই ছিল মোটামুটি এই অঙ্কটা, আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ পারবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।